ওকে, এখন আমরা 4.1 12 নম্বর অঙ্কটা দেখবো, ঠিক না? সব সময় কি দেওয়া আছে সেটা আমাদেরকে আগে ভালো করে লক্ষ্য করতে হবে, ঠিক আছে? কি দেওয়া আছে এখানে? আর x প্লাস ওয়াই না, এটা তো আমাদের 11 নম্বরে ছিল। আমি মনে করছিলাম এটা এখানে কাজে লাগাই ফেলবো, বুঝলে? দেখতেছি এখানে আর এক্স ওয়াই দিয়ে দেয় না, এখানে a প্লাস বি দেওয়া আছে, ঠিক না? a প্লাস বির মান কত? 13, ঠিক আছে। a মাইনাস বির মান কত? 3। তাহলে কিসের মান বের করতে হবে? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এবং ab এর মান বের করতে হবে। ab এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? ab এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন লিখবো এখন, ঠিক আছে? এখন কি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। আচ্ছা, আমরা কি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের কোনো সূত্র শিখছি? কোনো সূত্র আমরা শিখিনি। কিন্তু দেখো এখানে এই সূত্রটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে আমরা a প্লাস বি এবং a মাইনাস বি এর মানটা কাজে লাগাতে পারি, ঠিক না? তাহলে a প্লাস বি এবং a মাইনাস বি একই সাথে আছে, এরকম সূত্রগুলো কি কি? এরকম সূত্রগুলো হচ্ছে এটা, a প্লাস বি এবং a মাইনাস বি একই সাথে কাজে লাগানো যায়, সেরকম সূত্র হচ্ছে 4ab, ঠিক না? 4ab সমান কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে a প্লাস বি a মাইনাস বি দুটোটা 4ab দিয়ে কাজে লাগানো যায়, ঠিক না? আরো একটা সূত্র আছে যেখানে আমরা a প্লাস বি এবং a মাইনাস বি দুটোটাকে একসঙ্গে কাজে লাগাতে পারি, সেটা হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা জানি, ঠিক না? এখানে দেখো তো, তাহলে আমরা এখন কি করব, এখান থেকে 2 কমন নিয়ে ফেলবো, ঠিক না? 2 কমন নিয়ে ফেললে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেছে, ঠিক না? এখন আমরা ইজিলি সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারি। আমরা এই জন্য আমাদেরকে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে সূত্রগুলো ভালোভাবে শেখা, ঠিক আছে? এগুলো সূত্র সবগুলো কিন্তু প্রমাণ আছে, বুঝো না? এগুলো প্রমাণিত সূত্র। তো এটা তুমি মুখস্থ করতে পারো বা কিভাবে বের হয় সেটা জানলে ইজিলি মুখস্থ থাকে। আমরা পরে একদিন সূত্রের প্রমাণগুলো দেখে নিব, কিন্তু আজকে আমরা জাস্ট অ্যাপ্লাইটা করে ফেলি। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। শেষ। আচ্ছা, এই সূত্র দুইটার মধ্যে মিল দেখো। আমি তোমাদেরকে সূত্রটা একটু বলি, এখানে লিখে দিচ্ছি 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। পার্থক্যটা কোন জায়গায় এই দুটো সূত্রে? শুধু প্লাস আর মাইনাসে, শুধু প্লাস আর মাইনাসে। তাহলে আমি বলছিলাম 4 বড়, বড় থেকে বিয়োগ দিব, 2 ছোট, ছোটর সাথে যোগ করবো, এভাবে মনে রাখলে হবে, ঠিক আছে? 4 বড় 4ab, এই জন্য 4ab তে বিয়োগ দিব, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারে 2 ছোট, 2 এর সাথে যোগ করবো, এইটা মনে রাখলে হবে, ঠিক আছে? এভাবে আমি মনে রাখতে বলি আর কি। ওকে, অ্যাপ্লাই করে ফেলো, মানগুলো বসাই ফেলো তোমরা। এটা হচ্ছে 13 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 13 হচ্ছে 169। 13 স্কয়ারের মান কত হয় বের করো, 13 স্কয়ারের মান কত হয় বের করো তোমরা। হ্যাঁ, 9 দুগুণ 18, হাতে আছে 178, ঠিক আছে? তাহলে এবার এটার মান বের করো। অ্যাবির একটা সূত্র আছে, ঠিক না? a প্লাস বি বাই 2 হোল স্কয়ার, এরকম করে অ্যাবির একটা সূত্র আছে না? এটা হিসাবটা একটু কঠিন হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, আমরা যদি ab কে যদি আমরা সূত্রের জন্য 4ab করে দিই, ঠিক না? কারণ আমরা তো 4ab সমান সহজে সূত্রটা জানি, ঠিক না? 4ab সমান কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আমরা এখানেও সূত্রটা অ্যাপ্লাই করে দিব, 3 স্কয়ার মাইনাস 13 স্কয়ার মাইনাস 3 স্কয়ার সমান হচ্ছে 169 বিয়োগ 9 ইকুয়াল টু কত হইছে? 160। আচ্ছা, এটা কিসের মান পাইছো তুমি? এটা তুমি 4ab এর মান পাইছো, কিন্তু তোমাকে কিসের মান বের করতে বলছে? ab এর মান। তাহলে সুতরাং ab সমান কি হবে? 4 দিয়ে ভাগ করে ফেলবো, ঠিক না? 160 কে আমরা 4 দিয়ে ভাগ দিয়ে দিলে ab এর মানটা পেয়ে যাবো। তাহলে কত হয়?
40। তাহলে এটা হচ্ছে বিষয় আমাদের এই এস স্কয়ার প্লাস 2 ইন্টু এস স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত 178 আর এ বির মান হচ্ছে 40। তাই না? অঙ্কগুলো সহজ না? ঠিক আছে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ আপনাদেরকে।